সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহ রাসূল বলেন, তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, এই দানের বিনিময়ে তোমাকে সওয়াব দিতেই থাকবেন, আল্লাহ সওয়াব দিতেই থাকবেন। এমন কি হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এই অনুবাদটা সবাই করি, বলেন এমন কি তুমি তোমার বিবির মুখে ইখলাসের সাথে যে খাবার উঠিয়ে দিবা, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। কয়দিন খাওয়াইছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। স্বামী স্ত্রী আপনাদের মাঝেই তো এগুলো হবে। অথচ অনেকে আছেন 30 বছর যাবত তো এই আমল করেন নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন সত্য কথা বলা। মৌখিক ইবাদত বলেন যতক্ষণ পারি, সবাই বলেন সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবো না। বলেও কি বলবো না? বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি, এগুলো বলবো না। মোরগ মুরগিরে, হাঁস ইত্যাদি এগুলারও মিথ্যা কথা বলি। কবুতর রে মিথ্যা কথা বলি মাঝে মাঝে। ডাক দেন, ডাক দিয়ে আদার দেন না। মোরগ ধরার জন্য ডাক দিয়ে আদার দেন না। সন্তানকে বলেন আব্বু দিকে আসো মজা দিব, আসার পর মজা দেন না, মিথ্যা কথা। সন্তানকে যখন বলেন মজা দিব, দেন না, মিথ্যা। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাসায় গেছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তার মা তাকে ডাকছে, ও বাবা এদিকে আসো, তাআল উতিক, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি পর্দার আড়াল থেকে বললেন, এই তুমি কি দিবা? উতিহি তামারা, তাকে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি, তুমি যদি তাকে খেজুর না দিতা, কুতিবাত ইনদাল্লাহি মিন কাযিবা, আল্লাহর দরবারে তোমার ব্যাপারে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত, তুমি যদি তারে ডাকার পর না দিতা কিছু। তাহলে আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডাকি, আব্বু এদিকে আসো মজা দিব, কিন্তু যদি মজা না দেন, মিথ্যা কথা। কিছু দিয়েন, যদি বলেন সত্যি কিছু দিমও দিয়েন, কিন্তু যদি আপনার মজা না থাকে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ ভাই, এটা এটা গুরুত্ব দিয়ে নেই, মিথ্যা কথা বললেন না শুধু শুধু। একটু আগে উজানি বিশ্বাস হুজুর ঘরে বসছে, হুজুরের পাশে দেখলাম কয়েকজন বসা। তো আমি সময় থাকলে আমিও বসতাম। তো অনেক সময় পীর সাহেবের সামনে দেখবেন খাবার খাইতে ইতস্ত লাগে যে হুজুরের সামনে কেমনে খাই। তো পীর সাহেব হুজুর বলে কি, আই তোমরাও খাও। তো আমরা অনেক সময় বলি হুজুর খিদা নাই, কিন্তু আসলে খিদা আছে। খিদা আর থাইকা যদি বলেন খিদা নাই, মিথ্যা কথা। নবীর সামনে এই ঘটনা ঘটে গেছে। নবীর সামনে খাবার দিছে মেহমানদেরকে। তো এক সাহাবিয়া বললেন, মহিলা সাহাবিয়া, হুজুর খিদা নাই। নবীজি বললেন, আসলে খিদা নাই। খিদা রাইখা যদি বলো খিদা নাই, মিথ্যা কথা। আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি। আমাকে যারা বলে খাবার খাওয়ার জন্য মাহফিলে গেলে, তো সাধারণত বলে অনেকে, আমি এইভাবে বলি, ভাই আমি খাবো না। যদি বলে কেন খাবেন না, খিদা নাই। যদি খিদা না থাকে বলি খিদা নাই, থাকলে বলি খিদা আছে কিন্তু খাবো না। সত্যি কথা। কেন খাবেন না? খাবো না আমি, কিন্তু খিদা আছে, খাবো না, বাস। আরটা হলো খিদা নাই, খাবো না, কিন্তু খিদা থাকলে আমি বলি ভাই খিদা আছে, আমি খাবো না। কারণ ওই হাদিস আমার এই শিক্ষা দিছে যে তুমি খিদা রাইখা কেউ যদি তোমার জিগায় খিদা নাই, এটা না বলা যে খিদা নাই, খিদা তো আছে, আপনি মিথ্যা কথা বলবেন কেন? তো ভাই এই ভুলগুলো আমাদের হয় কিনা? হ্যাঁ হয়ে যায়। ভুল হুজুর, না না আমার খিদা নাই, খাবো না, কিন্তু আপনার খিদা আছে। জি না, আপনি এই কাহিনী করেন না। তাহলে কি শিখলাম? বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে মৌখিক এই সত্যের ইবাদতটা করার তৌফিক দান করেন। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া। সবচেয়ে উত্তম নামাজ পড়া, শারীরিক ইবাদত। কারো বাড়ির সামনে পুকুর আছে, এই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ এইভাবে তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 4 নাম্বার সম্পদ দিয়ে ইবাদত, আর্থিক ইবাদত, এটা যাকাত দেওয়া। কি দেওয়া? অতীতে যারা যাকাত দেন নাই, দিয়ে দিন। এক ব্যক্তির উপর যাকাত আসছে 1 লক্ষ টাকা, উনি 30,000 টাকার যাকাত দিছে, রইল কত? 30,000 টাকার যাকাত দেয়, আবার ছবি উঠায় পরের দিন ফেসবুকে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, গতকালকে আমি গরিব অসহায়দের মাঝে যাকাতের লুঙ্গি শাড়ি বিলিয়ে এখন আমার নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। এটা ফেসবুকে দেয় আর কি।
জাকাতের শাড়ি লুঙ্গিটা কিনছে কোত্থেকে জানেন? যেই বাজারে দোকানের মধ্যে লেখা এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। কথার কথা, আগে ছিল 260, এখন একটু বাড়তে পারে, 350-300 হইতে পারে। আগে কমন 260, মানে আগে অনেকদিন আগে, এখন একটু বাড়তে পারে। এইগুলা কিনা উনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিয়ে ছবি ফেসবুকে দিয়ে দিছে যে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে। বাকি কত? উনি এটা লেখার পরে যদি জানেন যে আপনারা যেহেতু 70,000 দেন, লিখবেন বাকি 70,000 সাপ। কি লিখবেন? বলেন কি লিখবেন? সামনাসামনি দেখা হইলে বলবেন জাকাত তো তোমার উপরে 1 লক্ষ আছে 230, বাকি 70 সাপ। বলেন বাকি 70, আবার বলেন বাকি 70 সাপ। সাপ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে যাকাত দেয় না, ওই যাকাত যোগ্য সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপ হয়ে পা থেকে পেঁচা এই পর্যন্ত আসবে, সেইভাবে ফানা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা তুমি দুনিয়াতে আদায় করো নাই। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, তার যাকাতযোগ্য সম্পদ এইগুলাকে পুরায়া পাত বানানো হবে। এই পাত দিয়ে লন্ডি করা হয় দোকানের মধ্যে যে ইস্ত্রি দিয়ে, এই জাতীয় একটা বানায়া তার কপাল, তার পার্শ্ব আর পিঠে গরম শেক দেওয়া হবে। এইভাবে কিয়ামতের ময়দানেও তার এই গজব হতে থাকবে। একদিন হবে এই গজবটা কিয়ামত। জাহান্নামে যাওয়ার আগে কয়দিন হবে? বলেন না কয়দিন? আবার বলেন। যারা জাকাত দেয় না এরা কয়েকদিন কি কোনো ব্যাপার? নবী বলে একদিনের পরিমাণ 50,000 বছর। কয় হাজার? এটা হলো জাহান্নামে যাওয়ার আগে। অনেকে ভাবতে পারে একদিন কি আর কোনো, নবী যেমনি কইছে হাদিসটা ঠিক আমি এমনি কইলাম যে একদিন। নবী বলে কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। তাহলে আর্থিক ইবাদত যারা জাকাত দেন, প্রিয় ভাইয়ারা, আপনারা মেহেরবানি করে উজানি মাদ্রাসার মুফতি সাহেবের সাথে বৈশা বকেয়া জাকাতগুলা আদায় করে নিবেন। ভবিষ্যতেও জাকাত আদায় করবেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার ইবাদত যেটা আমরা শরীর দিয়ে করি, অর্থ দিয়ে করি, হজ করা। কি করা? হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। কি লাগে? টাকাও লাগে, শরীরও লাগে। এজন্য হজ করা। যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে নিবেন, হজ আদায় করে নিবেন, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম। আমি যেই বান্দার শরীর সুস্থ রাখলাম আর যাকে আমি প্রচুর সম্পদের মালিক বানাইলাম, এইভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, সে যদি হজে না আসে লা মাহরুম, সে বঞ্চিত, সে কপাল পোড়া, সে হতভাগা। তিরমিজির একটা বর্ণনা দিয়ে আমরা শুরু করেছিলাম এইভাবে। আল্লাহ বলছে যদি ইবাদতের জন্য সুযোগ বের করো, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব, আমি তোমার অন্তরটা টাকা পয়সায় পরিপূর্ণ করে দিব, অন্যথায় তোমাকে পেরেশানি দিয়ে আমি লিপ্ত করে দিব। এরপর আমরা জানলাম 5টি কথা। 1, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ ছিল গোপনে প্রকাশ্যে ভালো কথা বলা, ভালো কর্ম করা। সব যদি আল্লাহ পছন্দ করেন এগুলাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার আলোচনা ছিল কোরআনের দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা মৌলিক দাসত্ব। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে সাধারণ দাসত্বের কথা আছে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বিশেষ দাসত্বের কথা। আমাদের 3য় আলোচনা ছিল হাদিসে ইবাদত সম্পর্কে কি আছে। এই ব্যাপারে 4টি হাদিস শুনেছি। আবু দাউদের 1479 নম্বর হাদিস, তিরমিজির 2201 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6895 নম্বর হাদিস, সহিহুল জামে 4214 নম্বর হাদিস। আমাদের 4র্থ আলোচনা ছিল উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে ইবাদত করে উপকার লাভ করা, তিরমিজির 2910 নম্বর হাদিস শুনেছিলাম। অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ করা, সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস শুনেছিলাম। আমাদের 5 নম্বর আলোচনা ছিল আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে, এটা আত্মিক ইবাদত। 2, মুখ দিয়ে, এটা মৌখিক ইবাদত। 3, শরীর দিয়ে, এটা শারীরিক ইবাদত। 4, টাকা দিয়ে, এটা আর্থিক ইবাদত। 5, শরীর এবং অর্থ দিয়ে, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।